আজকে খুশি দিন, ঈদের দিন, খুশির দিন। তো খুশির দিনে কষ্টের কথাও না বললে হয় না, তো কষ্টের কথা বলতে হয়। কষ্টের কথাগুলো হইলো যে আমরা কুরবানি দিয়ে থাকি, তো এমনভাবে আমরা কুরবানি দেই, অনেক সময় আছে মানুষকে সন্তুষ্ট করা যায় না, ওইটাই স্বাভাবিক। সবাই মন তো আর জয় করা যায় না, তো জয় করা যায় না দেখে এমন কোনো কাজ আমরা করতে পারি না যাতে একজনের সামনে আরেকজনকে মাংস দিব, আরেকজনকে দিব না, এই কাজটা আমরা করতে পারি না। আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে সে কষ্ট পায় যে কিরে আমার সামনে ও আসলো, ওরে দিল, আমারে দিল না। তো আজকে নিজের চোখেই দেখতে পারলাম যে আসলে আমাদের বাংলাদেশের লোকগুলা বা কিছু লোক, ওনাদের মনের ভিতরে মায়া মমতা কিছুই নাই। আজকে একটা ফ্যাক্টরির লোক গেল এক বাড়িতে, যাওয়ার পরে উনি বলল যে আমি আপনার ফ্যাক্টরিতে কাজ করি। তো উনি আবার আমার মামা হয়, আমি আবার ওইখানেই ছিলাম, যে কুরবানি দিচ্ছে ওনার ওইখানে আমি ছিলাম। আসলে আমি বসে রয়েছি ওই টাইমটায়, ওই লোকটা আসছে, আইসে সরাসরি ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার পরে ওনার সাথে এমন ব্যবহার করছে কি বলবো আপনারে, সে আমার মামা হয়। তা উনিও হাজি মানুষ, হজ করে আসছে। উনি মানে এমনভাবে লোকটার অপমান করছে, আমার এত কষ্ট হয়েছে। লোকটা থুতু মুতু খাইয়া গেছে, মানে লজ্জায় লোকটা লাল হয়ে গেছে। বলতেছে যে আপনার কি আমি চিনি, ঘরের ভিতরে ঢুকছেন, এই সে অনেক কিছু বলছে। আসলে দুঃখ রাখার জায়গা নাই। আমাদের মতো যারা সাধারণ পরিবারে যারা আছেন, আমরা যারা আছি তারা এরকমই। তো আমরা সবসময় এইটাই করব যে আমাদের কারো কাছে হাত পাততে হবে না। আমরা যদি এমন কিছু করি, মনে করেন 1 বছর পরে আমাদের কুরবানি ঈদ আসে, তো এই 1 বছর যদি আমরা একটা মাটির ব্যাংক কিনি, মাটির ব্যাংকে যদি আমরা টাকা জমাই, যদি আমরা মাসে যদি 100 টাকাও রাখি, অনেক হয়ে যাইব। আমরা ছাগল কুরবানি দিতে পারবো, বা 50 টাকা রাখলে অনেক হবে। তো আমরা তো আর এইভাবে রাখি না, অনেক সময় আছে বেশি রাখি, কম রাখি। এটা একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বললাম। তা আমরা কিন্তু এরকম করে থাকতে পারি যে আমরা মাটির ব্যাংকে টাকা পয়সা রাখতে পারি। টাকা পয়সা রাখলে এখানে আমাদের একটা মানে টাকা পয়সা জমা হয়ে গেল, আমাদের টাকা পয়সা নষ্ট হলো না। যেটা আমরা ব্যয় করবো, খাইয়া ফেলাইতেছি, যেমন আজকে মজা খাইতেছি 100 টাকার, ওইখান থেকে আমি 50 টাকা রাইখা দিলাম, 20 টাকা রাইখা দিলাম। এইভাবে আমি মাটির ব্যাংকে রাখতে পারি। মাটির ব্যাংকে রাখার পরে আমি এটা দিয়ে আমি একটা ছাগল কুরবানি দিতে পারি, আমার পরিবারের মিল্লা সবাই মিল্লা খাইতে পারি, বা আল্লাহর ঘর মসজিদও দান করতে পারবো, গরিব দুঃখীরও দেওয়া যাব। তো আমি মনে করি যে এরকম কাজটাই করা সবচেয়ে উচিত। কারণ হাত পাতার কি দরকার, আর হাত পাতলে তো মূল্য পাওয়া যায় না আজকের মানুষের কাছে, যে আসলে হাত পাতার কোনো মূল্য নাই। আজকে নিজের চোখে যেগুলো দেখলাম, আসলে আমার অনেক দুঃখ লাগছে লোকটার জন্য। তো আমার কিছু করার ছিল না, যদিও আমার মামার বাড়িতে গেছে, আমার কিছু করার ছিল না ওই মুহূর্তে। তো আমার ক্ষেত্রে এমন কখনো হইব না। আল্লাহ যদি আমার কখনো টাকা পয়সা দেয়, আমি কখনো আমার দরজা বন্ধ করে রাখবো না। যেমন আজকে দেখছি আমার মামার গেট তালা মেরে রাখছি, আসলে আমি অনেক কষ্ট পাইছি। তো ওইখানে যাই আমি তেমন প্রতিবাদ করি না, শুধু এতটুকু বলছি আপনাদের গেট বন্ধকে। আজকে ঈদের দিন কোনোদিন গেট বন্ধ করে রাখে, খাইতেছে, বলে যে খাওয়া দাওয়া করতেছে। তখন আবার আমি বাহিরে ছিলাম, বলতেছে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করতেই পারে, তাই বলে কি ওই গেট বন্ধ করে তালা মেরে তারপর খাইতে যাবো? কারণ আমাদের নবীজি তো কখনো এমন করে নাই। তা আমার মামা হজ করেছে, মামা ওইটা করতে পারে না। আমি আবার সবসময় সবার শর্টকাটে কথা বলে, আমি কাউরে ভয় পাই না, ভয় পেয়ে চলি না। তো যাই হোক, আমার এত কষ্ট পাইছি আমি, এই কষ্ট কখনো প্রকাশ করার মতো না। ওই লোকটার জন্য আমার অনেক কষ্ট লাগছে। আসলে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, ওনাকে গোস্ত কেনার মতো টাকা আমি দিতাম। আমি আসলে অনেক বড় কষ্ট পাইছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।